ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, আগামীকাল 1 জানুয়ারি 2025 সাল শুরু হচ্ছে। আর নতুন বছরে বাড়ির থেকে বের করুন এই কয়েকটি জিনিস। গৃহ থেকে যদি এই কয়েকটি জিনিস না বের করতে পারেন তাহলে সারা বছর দারিদ্রতা অর্থকষ্টে ভুগতে হবে। দারিদ্রতা অমঙ্গল পিছু ছাড়বে না। এরই সাথে নতুন বছরে 2025 একদম সহজ টোটকা বা উপায় যদি সঠিকভাবে করতে পারেন তাহলে সারাটা বছর অর্থ সম্পদ আসবে। বাস্তুমতে এই জিনিসগুলি ঘর থেকে বের করে দিন, নতুবা জীবন হয়ে যেতে পারে বরবাদ। লক্ষ্মী দেবী রুষ্ট হলে হয়ে যাবে নিঃস্ব, হতদরিদ্র। বাস্তুশাস্ত্র মতে গৃহকে বাস্তু দোষ থেকে রক্ষা করতে গেলে বাড়ি শুধু সঠিক দিশায় তৈরি করলে হবে না, গৃহের জিনিসপত্রের ওপরও বিশেষ নজর দিতে হবে। বন্ধুরা, আজকে আপনারা জানবেন নতুন বছরে কোন জিনিস বের করে দিতে হবে। যে সমস্ত জিনিস ঘরে একদম রাখা শুভ নয়, যতই শীঘ্র পারবেন ঘর থেকে বাইরে বের করে দিন। নতুন বছরে এমন কিছু উপায় করুন যাতে মা লক্ষ্মী আপনার উপর অত্যন্ত প্রসন্ন হবেন। তাই আপনি যদি চান মা লক্ষ্মী আপনার গৃহে চিরস্থায়ীভাবে বসবাস করুক তাহলে আপনাকে 2025 নতুন বছরে এই কাজগুলি অবশ্যই করতে হবে। তাহলে বন্ধুরা, ভিডিওটি স্কিপ করে নয়, মনোযোগ সহকারে শ্রবণ করুন। চলুন তাহলে শুরু করি। গৃহের জিনিসপত্র যদি ঠিক থাকে আর বাস্তু যদি ঠিক থাকে তাহলে মা লক্ষ্মী সদাই বিরাজ করবেন আপনার গৃহে। শুধু বাড়ির সঠিক দিক থাকলেই হবে না, বাড়িতে থাকা জিনিসপত্রের ওপর বিশেষ নজর দিতে হবে। বাস্তুমতে ঘরে এমন এমন জিনিস থাকে যা উন্নতির পথে বাধা সৃষ্টি করে। নতুন বছরে যত তাড়াতাড়ি পারবেন এগুলি বাড়ির থেকে বের করে ফেলুন। প্রথমত যেটির কথা বলবো তা হচ্ছে ঘড়ি। ঘরে বন্ধ ঘড়ি থাকা অশুভ বলে ধরা হয়। ঘড়ি সময়কে আটকে দেয়, সাথে সাথে জীবনের সময়কেও আটকে দিতে পারে। থেমে যেতে পারে জীবনের সময়। যদি ব্যবসা বা অন্যান্য কাজ করছেন সেই কাজ বন্ধ হয়ে যেতে চলেছে, ব্যবসার কাজে বাধা সৃষ্টি হচ্ছে। বাড়িতে যদি বন্ধ ঘড়ি থাকে তাহলে দুর্ভাগ্যের কারণ হতে পারে। এই বন্ধ ঘড়ি প্রচুর পরিমাণে নেগেটিভ শক্তি বৃদ্ধি করে। বন্ধুরা, এই বন্ধ ঘড়ি যদি থাকে তাহলে তাড়াতাড়ি সারিয়ে নিন, না হলে তাড়াতাড়ি ঘর থেকে বের করে দিন যাতে আপনাদের জীবনে অশুভ প্রভাব টেনে আনতে না পারে, আপনাদের বাস্তুতে দোষ সৃষ্টি করতে না পারে। এরপর যে জিনিসটির কথা বলবো তা হলো ভাঙা আয়না। এই ভাঙা আয়না অশুভ শক্তি এবং দুর্ভাগ্য বহন করে। এমন অবস্থায় যদি ভাঙা আয়না থাকে তাহলে বাইরে বের করে দিন। যদি ঘরে ভাঙা আয়না থাকে তাহলে নেগেটিভ শক্তি প্রভাব পড়তে পারে, আর্থিক দিক থেকে দুর্বল হয়ে যেতে পারেন। যদি আপনাদের ঘরে ভাঙা আয়না থাকে তাহলে সকালে ঘুম থেকে উঠে ভাঙা আয়নায় ঘর থেকে বের করে দিন। যদি সেই ভাঙা আয়নায় মুখ দেখেন তাহলে আপনার সম্পূর্ণ দিন খারাপ যেতে পারে, সম্পূর্ণ কাজ অসম্পূর্ণ থেকে যেতে পারে, সারাটা দিন নেগেটিভ শক্তি প্রভাব ফেলতে পারে। এই সব থেকে যদি মুক্তি পেতে চান তাহলে নতুন বছরের প্রথম দিনে বের করে দিন, এতে আপনাদের দিন ভালো যাবে। এরপর তৃতীয়ত যে জিনিসটির কথা বলবো তা হলো পুরনো ক্যালেন্ডার। বাস্তুশাস্ত্র মতে পুরনো ক্যালেন্ডার অশুভ বলে ধরা হয়েছে। পুরাতন ক্যালেন্ডার অতীতের চিহ্ন হয় আর জীবনে নেগেটিভ শক্তি এতটাই বৃদ্ধি করে তোলে। পুরাতন ক্যালেন্ডার আপনাদের ভবিষ্যৎ আর বর্তমানের ওপর অশুভ প্রভাব ফেলতে পারে। তাই অবশ্যই নতুন বছর শুরু হতেই পুরাতন ক্যালেন্ডার দূর করুন। এই পুরাতন ক্যালেন্ডার সর্বদাই বাড়িতে পজিটিভ শক্তিকে আসতে বাধা প্রদান করে। তাই ঘর থেকে এই পুরাতন ক্যালেন্ডার বাইরে ফেলে দিন।
এরপর এবং নতুন একটি ক্যালেন্ডার বাড়িতে আনুন, এতে পজিটিভ শক্তি আসবে, শুভ শক্তির আগমন ঘটবে। এরপর চতুর্থ হচ্ছে শুকনো ফুল। এই শুকনো ফুলের কারণে জীবন নাশ হতে পারে। নতুন বছরে বা যে কোনো সময়ে যদি বাড়িতে শুকনো ফুল থাকে তাহলে অনেক বড় ক্ষতি করে, তাই ভুল করেও শুকনো ফুল বাড়িতে রাখবেন না, জলে ভাসিয়ে দিন। ঠাকুর ঘরেও যদি শুকনো ফুল থাকে তাহলে তাড়াতাড়ি জলে ভাসিয়ে দিন। পঞ্চমত যে কথাটি বলবো তা হলো বাড়িতে রামায়ণ মহাভারতের ছবি রাখবেন না। ধার্মিক মান্যতা অনুসারে মহাভারতের ছবি রাখলে গৃহে কলুষ বাড়তে থাকে আর বাড়িতে সর্বদাই ঝগড়া বিবাদ অশান্তি লেগে থাকে। আপনার বাড়িতে যদি মহাভারতের কোনো ছবি থাকে তাহলে বাড়ির পরিবেশ মহাভারতের মতো হয়ে যাবে, গৃহে শান্তি থাকবে না, নেগেটিভ শক্তি বাস করতে শুরু করবে। তাহলে গৃহে যদি কোনো মহাভারতের যুদ্ধের ছবি থাকে সেই ছবি তাড়াতাড়ি বাইরে বের করে দিন। এরপর যে জিনিসটির কথা বলবো তা হলো ঘরে কোনো ছেঁড়া কাপড় রাখবেন না। যেগুলো ব্যবহার করেন না এই ছেঁড়া জামা কাপড় আপনার শরীরে প্রচুর পরিমাণে নেগেটিভ শক্তিকে আকর্ষণ করে। এমন কাপড় যদি বাড়িতে থাকে তাহলে কোনো ব্যবহারের জিনিস বানিয়ে নিতে পারেন, নইলে ফেলে দিন। তবে যদি পারেন তাহলে আপনার সামর্থ্য অনুযায়ী গরিব মানুষদের বস্ত্র দান করুন। দান অত্যন্ত পবিত্র, শাস্ত্রে দানের অত্যন্ত মাহাত্ম্য আছে, তাই দান করলে জীবনে অনেক পুণ্য অর্জন করা যায়, মানুষ সমস্ত রকমের পাপ থেকেও মুক্তি পেয়ে যায়। এরপর বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে দেবদেবীর ভাঙা মূর্তি বাড়িতে রাখা অত্যন্ত অশুভ বলে মানা হয়। এতে বাড়ির বাস্তু দোষ তৈরি হয় এবং আর্থিক সংকট দেখা দেয়। আপনার বাড়িতে যদি ভাঙা মূর্তি থাকে তাহলে জলাশয়ে ভাসিয়ে দিন আর পুনরায় নতুন করে দেবদেবীর মূর্তি বা ছবি এনে গৃহে প্রতিষ্ঠা করে পূজা অর্চনা করুন। বন্ধুরা, এরপর বাড়িতে ছেঁড়া জুতা রাখবেন না। ছেঁড়া জুতা আপনার জীবনের চলার পথে বাধা সৃষ্টি করে ও উন্নতির পথে বাধা দেয়, তাই নতুন বছরে ছেঁড়া জুতা ঘরে থাকলে বাইরে বের করে দিন। এবং বাড়িতে যদি কোথাও মাকড়সার জাল থাকে তাহলে শীঘ্রই সেই জাল পরিষ্কার করুন। এবং বাড়িতে যদি ভাঙা ঝাঁটা বা খারাপ হয়ে গেছে এমন ঝাঁটা যা ব্যবহারের অযোগ্য সেই ঝাঁটাকেও বাড়ি থেকে বের করে দিন। 2025 নতুন বছরের শুরুতে যদি এই কাজ করতে পারেন তবে মনে বিশ্বাস রাখুন আপনি ধনবান হয়ে যেতে পারেন। কোনো শক্তি আপনাকে ধনবান হতে আটকে রাখতে পারবে না। আপনি সর্বদা মা লক্ষ্মী ও ধন দেবতা কুবেরের আশীর্বাদ পাবেন, তাদের কৃপায় ধনবান হয়ে যাবেন। নতুন বছরে যদি এই জিনিস আনতে পারেন, যদি আপনি চান সারা বছর সুখ সমৃদ্ধিতে ও শান্তিতে ভরে উঠুক আপনাদের জীবন, তাহলে নতুন বছরে এই কাজটি অবশ্যই করবেন। পিছনে ফেলে আসা পুরাতন দিনের কথা ভুলে নতুন বছরের সূচনা করতে হবে। এমন কোন জিনিস যে বাড়িতে আনলে আত্মাধিক শক্তি বৃদ্ধি পাবে, আসুন জেনে নিন। নতুন বছরের প্রথম দিনে তুলসী গাছ বাড়িতে আনুন। যদিও সবার বাড়িতে তুলসী গাছ থাকে তবুও একটি তুলসী গাছ এনে এই নতুন বছরের প্রথম দিনে বাড়িতে উত্তর পূর্ব দিকে লাগান। এরপর তামার পাত্র করে জল দিন এবং ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে একটি লাল ওড়না বেঁধে দিন। দেখবেন সারা বছর মা লক্ষ্মী আপনার ঘরে সর্বদাই বিরাজমান থাকবে। ভগবান শ্রীবিষ্ণু এতে সর্বদাই প্রসন্ন হবে। তাহলে বন্ধুরা এই নিয়মগুলো মেনে চলুন আপনার জীবন যাতে সুখ সমৃদ্ধি ও শান্তিতে ভরে ওঠে এর জন্য। আর বন্ধুরা এখানে ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার নতুন বছর ভালো কাটুক।